সদ্য সমাপ্ত সাংসদের বাদল অধিবেশন ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন রাজ্যের লোকসভা সাংসদ বিপ্লব কুমার দেব। রবিবার আগরতলায় সাংবাদিক সম্মেলনে তিনি জানান, ত্রিপুরা সংক্রান্ত 57টি স্টার্ড ও আনস্টার্ড প্রশ্ন সংসদে জমা দিয়েছিলেন। এর মধ্যে 15টি প্রশ্ন গৃহীত হয়েছে। জাতীয় সড়ক, রেল যোগাযোগ, শিক্ষা, সার, প্রাকৃতিক গ্যাস, খনিজ সম্পদ, মৎস্য এবং রাজ্যের উন্নয়নমূলক প্রকল্প নিয়ে সংসদে সরব হয়েছেন পশ্চিম ত্রিপুরা আসনের সাংসদ বিপ্লব কুমার দেব। সাংবাদিক সম্মেলন করে তিনি জানান, জাতীয় সড়কে একটি ইট লাগাতে গেলেও ন্যাশনাল হাইওয়ের পারমিশন লাগে। পারমিশন ছাড়া আপনি রাস্তায় কিছু লাগাতে পারবেন না। বিরোধিতা তো ফালতু কথা বলে। ত্রিপুরা সরকারেরও কোনো ক্ষমতা নেই ও কারণ ত্রিপুরা সরকার 22,000 কোটি টাকা খরচ করে রাস্তা বানাতে পারবে না বলে তিনি জানান। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স। কেন্দ্রীয় মন্ত্রী হাত ঢেলে পয়সা দিয়েছেন 22,000 কোটি টাকার রোডের কাজ দেওয়া ত্রিপুরার মতো ছোট রাজ্যে চারটিখানি কথা যে যদি ত্রিপুরার স্থায়ী সমস্যার সমাধান করতে হয় বিটুমিনের রাস্তা নয় কনক্রিটের রাস্তা করার জন্য তাতে 1.5 গুণ পয়সা বেশি যায়। আমি ওই জন্য আপনাদের শেয়ার করি এমএনএচএডিসিএল এর এমডিকে বলেছি, ওনাকে বলেছি যে আপনাকে আমি বারবার বলেছি যে কাজগুলো দরকার দেরি হোক কিন্তু আপনি কনক্রিটের করুন, তাতে 1.5 গুণা গেলে দরকার রাস্তা কম করুন, কিন্তু কনক্রিট করলে সেটা কমসে কম 10 বছর থাকবে, টিকবে, পয়সাটা বেশি যাবে। কিন্তু এখন এরাই বলছে যে এই কন্ট্রাক্টর দিয়ে কাজ করিয়েছে সমস্ত রাস্তায় শেষ হয়ে গেছে, আবার নতুন করে টেন্ডার দিতে হচ্ছে। এখন যে হচ্ছে ইমার্জেন্সি রাইটসকে দিয়ে নতুন টেন্ডার দিচ্ছে, তার মানে আবার ততটাই পয়সা খরচ হবে। তারপরে তার মানে কি যেই টাকাটা 100 টাকা খরচ আবার 100 টাকা 200 টাকা খরচ, যদি এটা মানে সিমেন্টের করে তৈরি করে দিত তাহলে হয়তো বা 1.5 গুণা 100 টাকার জায়গা 150 টাকা যেত। উদাহরণ তো আমি বোঝানোর জন্য তো করতে পারি, কিন্তু আজকাল এই দেশের মধ্যে সমস্যা বিরোধীরা এরা বেশি বুঝে, এরা ইঞ্জিনিয়ার, কিন্তু এদেরকে 1-2 জনকে আমার যতটা আমি এখন বলতে পারবো না, 1-2 জনকে এরা সাসপেন্ডও করেছে। এবং আপনি যেটা বলেছেন যে ব্ল্যাক লিস্ট কাদের কাদের করেছে, এখন আমার কাছে লিস্টটা নেই, কিন্তু ব্ল্যাক লিস্ট করেছে উত্তরাখণ্ডের কন্ট্রাক্টর, আমার নামটা খেয়াল নেই, এদেরকে ব্ল্যাক লিস্ট করা হয়েছে এবং এদেরকে কাছ থেকে উইথড্র করে নেওয়া হয়েছে। ওয়ার্ক উইথড্র করে 1-2টা প্যাকেজে আছে, আমার কাছে আছে, ডিটেলস আপনাদের দিয়ে দেবেন। 2টো প্যাকেজের মধ্যে পুরনো কন্ট্রাক্টরকে দিয়ে কাজ করানো হচ্ছে, বাকি যে প্যাকেজগুলো সেখানে তাদেরকে তুলে দিয়ে ইমার্জেন্সি রাইটসের মাধ্যমে করা হচ্ছে। রাইটসের মানে ন্যাশনাল হাইওয়ের একটা পিএসও তাকে দিয়ে করানো হচ্ছে।